অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন গত 22 জানুয়ারি আমি ভৈরব যাওয়ার পথে, তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে বাজিতপুরের পাটুলি ঘাটে আমি অসুস্থ হয়ে পড়ি। প্রথমে আমি জহুরুল ইসলাম হাসপাতালে, তারপরে এবার কেয়ার হাসপাতাল ঢাকায় 7 দিন চিকিৎসাধীন ছিলাম। আপনাদের দয়ায়, দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা যাতে ভালো থাকে। আমি প্রথমে জিজ্ঞাসা করব, যারা সড়কের উপরে দাঁড়িয়ে আছেন তারা কি শুধু আমার কথা শোনার জন্য দাঁড়িয়ে আছেন, শুনে সিদ্ধান্ত নিবেন, নাকি আসলে আমার সমর্থক আছেন? এখানে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে বলি, এই দেশ আর পাবো না। আল্লাহর কাছে বলি, আল্লাহ অত তাড়াতাড়ি মৃত্যু দিও না। কারণ আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি, হাওর অঞ্চল, এর চেয়ে সুন্দর এলাকা পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। আমি ইউরোপ, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া সহ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর 38টা দেশে আমি ঘুরেছি। কিন্তু এই যে আমার সামনে গ্রামগুলো আমি দেখি, দেখলে পরেই মনে হয় এত সুন্দর গ্রাম থাকবে আর আমি মরে যাব। ওই গ্রামগুলো বোধহয় গঙ্গপুর বা ধারা, আড়াইলিয়া বা তার পিছনে আছে। মানে আমি পাইকার তলা থেকে ধরে রায়টুটি পর্যন্ত এইদিকে যা দেখা যায়, এইদিকে যা দেখা যায়, এই পৃথিবীতে এত সুন্দর জায়গা কোথাও আছে বলে আমার মনে হয় না। আপনারা বুঝবেন না এটা। অন্য দেশে নদী আছে, কিন্তু নদীর পানিতে নামা যায় না, এত ঠান্ডা। কিন্তু আমার দেশের নদী কি সুন্দর! আমার দেশের নদীতে কত সুন্দর মাছ, আমার দেশের হাওরে কত সুন্দর ধান। এখন